মানতেই হবে। মানে একদম জঙ্গলের ধার ঘেঁষে আর জঙ্গলের যে রাতের অ্যাম্বিয়েন্স, যেটা ঝিঝি পোকা ডাকছে বা এই হাতি বেরোতে পারে, এইটা দুর্দান্ত লেগেছে। থাকার তো খুব ইচ্ছা ছিল, জায়গাটা খুব ভালো, নিরিবিলি। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু জঙ্গল, এটাই জলদাপাড়ার ফরেস্ট রেঞ্জ। তিন চারটে হাতি একসঙ্গেই জঙ্গলের পাশেই এসেছে, চারটে ওদিক থেকে চিল্লাচ্ছে, এদিক থেকে একজন ছুটছে। ওনার যে ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে ভালো। হ্যাঁ, আমারও ওয়াচ টাওয়ারটা খুব ভালো লেগেছে, একদম অসাধারণ। ভালো। বাচ্চা হাতিটা সঙ্গে যাবে না? চারটা হাতি যায়। হলং ইকো ভিলেজ রিসর্টস হলো জলদাপাড়া জাতীয় উদ্যানের ঠিক পাশে অবস্থিত, যা সমস্ত অতিথিদের জন্য প্রকৃতির প্রতি ঘনিষ্ঠতার অনুভূতি দেয়। রিসর্টটি সেই সমস্ত লোকেদের জন্য গন্তব্যস্থল যারা তাদের ব্যস্ত জীবনের তাড়না থেকে নিজেকে আলাদা করতে চান এবং বন জীবনের নির্মল পরিবেশ উপভোগ করতে চান। আপনি রিসর্টে সব রকম সুবিধা পাবেন, জঙ্গলের অনুভূতি তো পাবেনই, সঙ্গে পাবেন ওপেন এয়ার বারবেকিউ, ব্যাডমিন্টন কোর্ট, চিলড্রেন পার্ক রাইডস এবং আরও অনেক মজাদার কার্যকলাপ। এখন আমি কোথাও যাচ্ছি না, এই ওয়াচ টাওয়ার থেকেই বেশ কিছুটা সময় কাটাতে চাই। ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গল দেখা যায়। একটু পরে আমরা যাব এখান থেকে কোথায় কোথায় রিসর্ট থেকে যাওয়া যায় সেটাকেও আমরা দেখতে যাবো, বাট বিফোর দ্যাট কিছুটা সময় এই ওয়াচ টাওয়ারেই কাটাবো। ইকো ভিলেজ রিসর্টের যিনি কর্ণধার স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার, আপনার নাম? আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য। স্যার নিজে থেকে এই রিসর্টের থেকে পুরোটাকে মেনটেন করেন, এর থেকে সুবিধা কি হতে পারে? আমার মোট রুম আছে 7টা। 7টা রুমের মধ্যে একটা রুম আছে স্ট্যান্ডার্ড রুম, ওটা এসি আছে ওটাতেও, ওটা 1600 টাকা করে স্ট্যান্ডার্ড রুম। আচ্ছা, বাঁশের কাজ করা, আর প্রত্যেকটা রুম ইন্টেরিয়ার ডেকোরেশন হচ্ছে বাঁশের কাজ করা। আচ্ছা, ট্রাইবাল আর্ট, রাজবংশী আর্ট, এগুলো দিয়ে এই রুমগুলি তৈরি করা হয়েছে। আচ্ছা, একটা 1600 টাকার রুম আছে, আর আমার 5টা ডিলাক্স রুম আছে, এগুলো প্রত্যেকটা ডেকোরেটেড রুম, সেগুলো হচ্ছে 2000 টাকা করে। 2000 টাকা করে রুম বলেন বা স্ট্যান্ডার্ড বলেন, সেখানে কি এক্সট্রা পার্সন আমি থাকতে দিই। এক্সট্রা পার্সেন্ট 3 জন পর্যন্ত কোনো পয়সা এক্সট্রা নেওয়া হয় না, এক্সট্রা পয়সা কোনো নেন না। আচ্ছা, কর্ড নিলে পরে 350 টাকা করে এক্সট্রা। আচ্ছা, আর 5 বেডের বড় রুম আছে, 16x16 রুম আছে। আচ্ছা, ওটা হচ্ছে 3500, 5 বেডের। আচ্ছা, আর এগুলো প্রত্যেকটাই এসি আছে, এসি নিলে পরে 500 টাকা করে এক্সট্রা বলুন। আর স্যার একটু বলবেন যে কোনো কি প্যাকেজ সিস্টেম আছে, মানে না ফুডিং লজিং রকম সিস্টেমই আছে, প্যাকেজও আছে, ফুডিং লজিং যেমন আছে, এপি সিস্টেম আছে, অনলি রুম, ফুড প্লেট সিস্টেম, সব রকম সিস্টেম আছে। আচ্ছা, এপি সিস্টেমে আমরা 1500 করে দিই, 1700 করে দিই, একটা রুমে কজন থাকে তার উপর ডিপেন্ড করে এপি সিস্টেমে। আচ্ছা, আর এমনি রুমের ভাড়া তো বলেই দিলাম, তার বাইরে আমাদের মেনু কার্ডে সেখানেও প্যাকেজ আছে 650, 700, 750, ফুল ডে মিল। আচ্ছা, ফুল ডে মিল, তার প্লেট সিস্টেমও আছে। আচ্ছা, লোকজন অনেক সময় আমার এই জায়গাটা যেহেতু একেবারে ইকো ফ্রেন্ডলি আর একেবারে জঙ্গলের গায়ে, যেখানে আমার ওয়াচ টাওয়ারে বসেই জীবজন্তু দেখা যায়, লোকজন এখানে 3 দিন 4 দিন করে থাকে, এখান থেকেই লাটাগুড়ি 7 পয়েন্ট ঘুরে চলে আসে, এখান থেকেই বক্সা জয়ন্তী ঘুরে চলে আসে। আমার এখানে বারবিকিউ খুব ফেমাস, তোমরা গুগলে গিয়ে সার্চ করলে দেখবে মানুষ কি বলেছে। এবং আমার এখানে খরচ 1 কেজি 1000 টাকা, 1.5 কেজি হলে 1400, আচ্ছা, 2 কেজি হলে 1800। কিন্তু আমরা সেই রকম ভাবেই অনেক আগে থেকে আমরা এটা ম্যারিনেট করে রাখি এবং যথেষ্ট পরিমাণে অনুপান দিয়ে আমরা এটা তৈরি করি। আচ্ছা, যেটা আমরা এটুকু বলতে পারি খুব ইয়ের সাথেই, বিনয়ের সাথে, যে আমাদের এই বারবিকিউর মুরগি আমরা যেটা মানুষকে করে দিই সেটা প্রত্যেকের ভালো লাগবে, সেটা অত্যন্ত সুস্বাদু হয়। আবার সামনে এরকম জঙ্গল, সবার সামনে জঙ্গল, এইরকম একটা মায়াবী পরিবেশে, আরণ্যক পরিবেশে বারবিকিউ, শীতে বারবিকিউ, গরমে, সব সময়ই টুরিস্টরা আমাদের কাছে এটা খেতে চায় এবং আমরা তাদের খাওয়াই।
একটু আগে আপনারা দেখলেন আমার সাথে বসে আড্ডা মারছে যারা বেড়াতে এসছে, তারা নিজেদের মতো আনন্দ করছে। একটা বাচ্চাদের গ্রুপ এসছে যারা নাচের সঙ্গে যুক্ত, কলকাতার প্রতীত যশা, ওরা নিজেদের মতো আনন্দ করছে। এই জায়গাটা এত সুন্দর, আমরা সকালবেলার দিকে টুরিস্টদের এখানে নিয়ে আসি এবং শীতের সময় এই নদীর জল একেবারে কাচের মতো স্বচ্ছ থাকে এবং সেখানে টুরিস্টরা আসে, আমরা ছাতা লাগিয়ে দিই, টুরিস্টরা সেখানে বসে সময় কাটায়, নদীতে চান করে, আবার লজে ফিরে যায়, খুবই ভালো পায় তারা। এই জায়গাটাই হচ্ছে আমরা 3 বিঘে বলি, যদিও চা বাগানের একটা বোধহয় অন্য নাম আছে। এখানে আপনার একটা মেলা হয় বিরাট বড়, আর এইটা হচ্ছে হলং নদী। এই নদীকে সামনে রেখেই এখানে এই মেলাটা হয় এবং এই নদী, এই জঙ্গল দূরে ওই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে জীবজন্তু, হাতি, গন্ডার প্রায় প্রতিদিনই আসে এবং আমরা ট্যুরিস্টদের রাতেও এখানে নিয়ে আসি, এখানে আসার কোনো বাধা নেই। রিসর্টে থাকা বন্যপ্রাণী ফটোগ্রাফার এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা হতে পারে। এক কথায়, রহস্যময় বনের অভ্যন্তরে প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ হল হলং ইকো ভিলেজ রিসর্ট। শিলিগুড়ি থেকে 135 কিলোমিটার দূরে অবস্থিত পর্যটকরা হলং ইকো ভিলেজ রিসর্টে পৌঁছানোর জন্য শিলিগুড়ি থেকে সরাসরি একটি গাড়ি ভাড়া করতে পারেন। অন্য অঞ্চল থেকে আসা পর্যটকরা এনজিপি হয়ে সরাসরি পৌঁছাতে পারেন কাছের রেলওয়ে স্টেশন মাদারিহাট অথবা ফালাকাটা। এবার যাব জঙ্গল সাফারিতে। আগে থেকে রিসর্টে বলে রাখলে তারাই ব্যবস্থা করে দেবেন সমস্ত কিছু। এই যে দূরে দেখতে পাচ্ছেন হাতিগুলি যেখান থেকে হেঁটে যাচ্ছে সেটাই হলো সলপিট। চাইলে হাতি সাফারিও করতে পারবেন। হাতি সাফারি বা জিপ সাফারি আগে থেকে বললে রিসর্ট থেকে সবটাই ব্যবস্থা করে দেওয়া হয়। বন্যপ্রাণী দেখার পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যান পর্যটকদের বিভিন্ন ক্রিয়াকলাপও অফার করে। তার মধ্যে হাতি সাফারি, জিপ সাফারিও করতে পারবেন। পার্কের মধ্যে ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এবং বন্যপ্রাণীর জাদুকরী দৃশ্য উপভোগ করা যায়। প্রতিটি ওয়াচ টাওয়ার তার নিজস্ব গুরুত্ব রাখে। ওয়াচ টাওয়ার পরিদর্শন করতে ভুলবেন না। আপনার চোখ এবং আত্মা প্রশান্ত করে এমন একটি দৃশ্য দেখার সুযোগ হারাবেন না। জিপ সাফারির খরচ 6 জনের 3800 টাকা। পার্কে রয়েছে বিশাল বৈচিত্র্যের পাখি। মোট পাখি প্রজাতির সংখ্যা প্রায় 240টিরও বেশি। প্রাকৃতিক আবাসস্থলের সাথে এমন সৌন্দর্য দেখা বেশ মনে ধরে। আপনি জেনে অবাক হবেন যে এই পার্কটি বেঙ্গল ফ্লোরিকানদেরও আশ্রয় দেয়। সাধারণত দেখা যায় এমন কিছু পাখির মধ্যে রয়েছে ক্রেস্টেড ঈগল, ফ্লোরিকান, হর্নবিল এবং লাল জঙ্গল ফাউল। তবে সব থেকে বেশি যা সবাই খুঁজে বেড়ান তা হলো গন্ডার, হাতি ও বাইসন। স্যারের লাইব্রেরিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই লাইব্রেরিতে কিন্তু যারা বই প্রেমী তারাও কিন্তু বই উপভোগ করতে পারবেন, বই পড়তে পারবেন। স্যার এইটা সবার জন্য অ্যালাউ তো? সবার জন্য অ্যালাউ। বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়, গঙ্গাডিরি সভ্যতা সমস্ত কিছু আছে এবং প্রত্যেকের পড়ার জন্য। আচ্ছা। আর এই জায়গাটা লাইব্রেরি কাম, এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ কেন্দ্র। আমি এখানে বসে বসে হরিণ, হাতিরা যখন রাত্রিবেলা চলে যায়, ময়ূর সকালবেলা ঘুরে বেড়ায়, হরিণ ঘুরে বেড়ায়, গন্ডার চলে আসে মাঝে মাঝে, এখানে বসেই আমি দেখতে পাই। তাই আমি এটাকে বলি পর্যবেক্ষণ কেন্দ্র। আর এখান থেকে তো কিছুদিন আগেই শুনলাম যে একটা হাতির দল এসেছিল। হাতির দল 45টা হাতি এক এক সময় চলে আসে, আমার বেড়া ভেঙে ঢুকে যায়। আমি যা চাষবাস করি তার কিছুটা ওরা খেয়ে যায়। হ্যাঁ, ওরাও খায়, আমিও খাই। হরিণও খায়, আমিও খাই, টুরিস্টদেরও খাওয়াই। আমার ওখানে যে রিসর্ট আছে সেখানে আমি যে পত্রিকাটা বের করি বন বন্যপ্রাণী পরিবেশের ওপরে, এই পত্রিকা 2 বছর মাঝখানে বন্ধ রেখেছিলাম। এই পত্রিকা এই বছর আবার শুরু হবে। বুক ফেয়ারে এটা আবার আপনারা পাবেন এবং কলকাতা স্টলে স্টলে পাবেন। বুক ফেয়ারে বনের নিজস্ব স্টল থাকবে এই বছর।
আর আপনাদেরকে জানিয়ে রাখি 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল কিন্তু বন্ধ থাকে। তো স্যার এই যে জঙ্গল বন্ধ থাকে এই টাইমেতে মানুষ যখন বেড়াতে আসেন তখন কোথায় ঘোরা যায় বা কি ডিসকাউন্ট থাকে যদি বলেন। আসলে 2007-এ আমি এটা যখন গড়ে তুলি এখানে, তখন এখানে ছিল জঙ্গল পুরোপুরি, ইলেকট্রিসিটিও আমি এনেছি এই গ্রামে। আচ্ছা এখন 8টা-9টা লজ এখানে তৈরি হয়ে গেছে আমার আশেপাশে। আচ্ছা গ্রামের ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়েছে, গ্রামের আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখন রাস্তা হয়ে গেছে, সবকিছু হয়েছে। আমার এখানে সারা বছরই লোক আসে। বর্ষাকালে টুরিস্টরা এখানে বসে থেকে উপভোগ করে বর্ষা স্নাত ডুয়ার্সকে, সবুজ ডুয়ার্স, মানে এত সবুজ, চোখের পক্ষে আরামদায়ক, শুধু না মন চোখ সমস্ত কিছু পরিতৃপ্ত করে দেয় এই সবুজ শ্যামল ডুয়ার্স, যেটা বর্ষায় আরো বেশি সুন্দর হয়ে ওঠে এবং নদীগুলো তখন ফুলে ফেপে ওঠে। আমরা এখানে যারা থাকে তাদের বনের বাইরে বন বলে একটা প্রোগ্রাম করাই। বনের বাইরে বন কি, আমরা এখান থেকে 3 বিঘা যেমন নিয়ে যাই, আমরা এখান থেকে সিকিয়াঝরার দিকে নিয়ে যাই, আমরা টোটোপাড়ার দিকে নিয়ে যাই, আমরা টোটোপাড়া পাশ দিয়ে একেবারে পাহাড় জঙ্গলের গা দিয়ে আমরা ধুমচি হয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসি টুরিস্টদের। ধুমচিতে সুন্দর একটা ঝোড়া আছে, ময়না ঝোড়া বলে, সেখানটা আমরা ঘুরিয়ে নিয়ে আসি। অপূর্ব সুন্দর সে ময়না ঝোড়া, মানে সেখানে প্রকৃতি কথা বলে। সেই ধুমচি অরণ্যে ওটা হাতির আবাস, হাতিরা ভুটান পাহাড় থেকে নেমে এসে ওখানে আশ্রয় নেয়। এইটাকে আমরা বলি বনের বাইরে বন। আচ্ছা, এই জায়গাটাকে আমরা বলি বনের বাইরে বন। প্রকৃত অর্থেই আমাদের এই জায়গাটা সমগ্র জলদাপাড়া জঙ্গলের বাইরে জঙ্গল। এখানে বনের কোনো অভাব নেই, এখানে বনভূমি আছে, বন আছে, প্রকৃতি আছে, এখানে জীবজন্তু বেরিয়ে আসে, বর্ষাকালেও বেরিয়ে আসে। সুতরাং আপনার শুধু ওই সরকারি সাফারি, তার উপর আপনার আনন্দ, আপনার পরিতৃপ্তি নির্ভর করে না। বর্ষায় আমাদের রিবেট আছে, ডিসকাউন্ট আছে, সবকিছু আছে। বর্ষায় অনেক সহজে সস্তায় ডুয়ার্স ঘোরা যায়। আচ্ছা, তো এই অফার ডিরেক্টলি পাওয়ার জন্য একদম স্ক্রিনে দেখানো নাম্বারেতে কল করুন, সরাসরি কথা বলুন, যেটা ডিসকাউন্ট থাকবে সেটা আপনারা পেয়ে যাবেন।